নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 24শে আগস্ট থেকে 30শে আগস্ট এই যে সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, মূলত 12টি কি কি ঘটনা ঘটবে তাই নিয়েই আমি আলোচনা করব। সেই 12টি ঘটনা 12টি ভাবনা হতে পারে, সিদ্ধান্ত হতে পারে, অবস্থান হতে পারে, মানসিকতা হতে পারে। মূলত 12টি কি কি ঘটনা ঘটবে সেই নিয়েই আমি আলোচনা করব আজকের এই সাপ্তাহিক রাশিফলে। যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কুম্ভ রাশি। আলোচনার শুরুতে দু একটি কথা বলে নেওয়া বাধ্যতামূলক। আমার আজকের এই অনুষ্ঠানটা পুরোপুরি সার্বিক মতে আলোচনা, সার্বিক মতে বিশ্লেষণ, সার্বিক মতে প্রেডিকশন। কেন? এই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা আলাদা, কালপুরুষ ছক আলাদা, সুতরাং ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তিগত প্রেডিকশন বা বিশ্লেষণ আমি এখানে করতে পারবো না। ব্যক্তিগত ভাবে যদি নিজের প্রেডিকশনটি করতে হয়, সেটা কিন্তু এই সাপ্তাহিক রাশিফলের প্রেডিকশন নয়, জীবনের প্রেডিকশন করতে হয়, তাহলে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার কাছে যদি আসতে হয় তাহলে 3টে নিয়ম পালন করতে হবে। এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমিডি বলে মনে করেন, কালা জাদুকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকা বাজিকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বার ফর এভারের জন্য ক্লোজড, আমার চেম্বারের দরজা ফর এভারের জন্য ক্লোজড। আপনারা কখনো আমার কাছে আসবেন না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, আপনার নেগেটিভ সাইড নিয়ে তিনি আলোচনা করবেন। নেগেটিভ সাইডটা শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরে ভাগ্যে যা আছে তাই হবে মনে করলেন। এই যদি আপনার মানসিকতা হয়, তাহলে আমার কাছে এসে ওয়েস্ট অফ মানি, অহেতুক অর্থ খরচ করবেন না। জীবনে রিটেক করার কিন্তু কোনো অবকাশ নেই। তাই জীবনের সাথে কখনো যেন কম্প্রোমাইজ না করে। তাই জন্য আমি আমার নেগেটিভিটিটা জানলাম, আমি আমার নেগেটিভিটিটা শুনলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিটা অফ করব। এই মানসিকতা যদি থাকে তবেই কিন্তু আপনারা আমার কাছে আসবেন, আদারওয়াইজ নট। তাছাড়া কখনো আসবেন না। আর যখন আমার কাছে আসছেন, কেউ বললো, রেফার করলো আমার নাম, আপনি চলে এলেন, আসবেন না। সারা বিশ্বের মানুষ, লোকে আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে,
সারা বিশ্বের মানুষ আমাকে স্যার সুমন্ত জি চৌধুরী বলে। কেন বলে সেটা তো আপনাকে দেখতে হবে, কেন বলে, কি আপনার জ্ঞান রয়েছে। তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল এই যে অনুষ্ঠানগুলো করি, এই যে গ্রহ নিয়ে নক্ষত্র নিয়ে যে অনুষ্ঠানগুলো করি, একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সুতরাং অনলাইন প্রেডিকশন গুলো দেখবেন, টেলিভিশনের লাইভ অনুষ্ঠানগুলো এখানে কিন্তু র কপি আপলোড করা হয়, সেইগুলো দেখবেন, ভালো মতন অনুষ্ঠানগুলো দেখবেন, যাচ করবেন আপনি যার কাছে আসছেন তিনি আসলে সত্যি সত্যি অ্যাস্ট্রোলজার তো, ভালো অ্যাস্ট্রোলজার তো। আপনি সেই অ্যাস্ট্রোলজারের কাছে এসে ঠকে যাবেন না তো, বা ভুল মানুষের কাছে আসছেন না তো। ভালো করে যাচাই করে নিন, তারপর যদি বিশ্বাস হয়, কেননা আমার কাছে এলে নেগেটিভিটি অফ করার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে আমার কাছে স্যারেন্ডার করতেই হবে। অর্থাৎ আমি যেমন বলবো সেরকম ভাবে আপনাকে চলতে হবে। আমাকে স্যার মনে প্রাণে মস্তিষ্কে মানসিকতায় স্যার, আমি মাস্টার শিক্ষক, এটা মেনে নিতে হবে। আমি মানার উপযুক্ত তো, এটা ভালো মতন যাচ করে তারপর আমার কাছে আসবেন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সিংহ রাশিতে বুধাদিত্য যোগের অবস্থান। সিংহ রাশিতে বুধাদিত্য যোগের অবস্থান এবং সেখানে কেতু বসে রয়েছে, স্যাটিসফ্যাকশনের জায়গা। কেন না, কেতুকে কিন্তু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে বুধাদিত্য রাজযোগের আন্ডারে কেতু বসে থাকার জন্য পাওয়ারফুল হয়ে গেছে। কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে প্রথমত বুধাদিত্য যোগ এবং স্যাটিসফ্যাকশনের কারকতার সমসপ্তম প্রভাব কুম্ভ রাশির উপর পড়ছে, অর্থাৎ 1 নাম্বার ঘরে পড়ছে। 1 নাম্বার ঘর মানে কি? স্থাপত্য ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমাদের অবস্থান, যার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের খাঁচাটা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, চন্দ্র এবং রাহুর অবস্থান কুম্ভ রাশিতে, শনি এবং রবির মধ্যে পরিবর্তন যোগ এবং বুধাদিত্য রাজযোগের প্রভাব কিন্তু কুম্ভ রাশির উপর পড়লো। তাহলে কুম্ভ রাশির টেরিফিক 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 এবং মারাত্মক রকম টেরিফিক সময় কিন্তু শুরু হলো। পজিটিভ সাইড কি? ক্ষমতা পাবে হাতে সব দিক দিয়ে। কিন্তু আমার মধ্যে যে নেতিবাচক জায়গা ছিল, ডিক্রিজ হয়ে যাচ্ছিলাম, মন মানসিকতার জায়গাটা স্খলন ঘটছিল, সব দিক দিয়ে কিন্তু পাওয়ার গ্রিপে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু রবির অবস্থান ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে এবং আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে যেন কোনোভাবে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি না হয়। ফার্স্ট, অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা যেন হ্রাস না হয়ে যায়, ইগো প্রবলেম যেন সৃষ্টি না হয়, আত্ম অহংকার যেন চলে না আসে, আমি যেটা করছি সেটাই ঠিক করছি এই মনোভাব যেন না আসে। যদি না আসে, কেননা গ্রহের দ্বারাই তো আমরা চালিত পরিচালিত হই, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, তাহলে আপনার ছকের মধ্যে গ্রহের সিচুয়েশন কি রয়েছে তার দ্বারাই বলে দেওয়া যাবে আপনার নেগেটিভ রিফ্লেকশন অর্থাৎ আইডেন্টিটি ক্রাইসিস আসবে কি আসবে না। যদি না আসে তাহলে এই সময়টাকে আপনি মানে প্রাণ ভরে উপভোগ করবেন, ক্ষমতাবান হবেন। আপনি ক্ষমতাবান হওয়ার জন্য সবসময় যে রাজনৈতিক কোন দলে নাম লেখাতে হবে, ভোটে জিততে হবে তা নয়। সেলফ কনফিডেন্সের জায়গায় মারাত্মক ইনক্রিজ করবে। সেকেন্ড হাউস দ্বারা কি বোঝা যায়? সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গাটাকে বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গাটাকে বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বোঝা যায়। তাহলে শনি উচ্চস্থ হয়ে রয়েছে, দুটো রাজযোগের আন্ডারে চলে এসছে। একটা হচ্ছে পরিবর্তন যোগের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, শনি রবির মধ্যে অদ্ভুত কানেকশন, এবং আরেকটা হচ্ছে সিংহ রাশিতে যে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে তার রিফ্লেকশন শনির ঘরে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে অর্থনৈতিক জায়গাটা মারাত্মক পজিটিভ হয়ে যাবার জায়গা।
7 দিনের মধ্যে মারাত্মক পজিটিভ তো হবে না। সুতরাং অর্থনৈতিক ইনক্রিজ বা অর্থনৈতিক প্রতিবন্ধকতাকে ওভারকাম করার যে রুট, সেই রুট আমি খুঁজে পাবো, রাস্তা আমি খুঁজে পাবো, এবং সেটা আস্তে 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 আমাকে কিন্তু বিপুল সফলতার দিকে নিয়ে যাবে, যেটা আমি আজকের দিনে কল্পনাও করতে পারছি না। সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি ইট নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার মিন্স কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস। সফলতা কখনো একদিনে আসে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শনি যখন সেকেন্ড হাউসে বসে থাকে, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যায় না। তবুও বলছি হাতে অর্থ থাকবে না কেন? আমার অনেক ঋণ রয়েছে, বা আমার অনেক কাজকর্ম করার প্রয়োজন, আমার সন্তানকে ভালো স্কুলে বা কলেজে ভর্তি করার প্রয়োজন, আমার বাবা মাকে ভালো মতন চিকিৎসা করানোর প্রয়োজন, বা আমি ভাড়া বাড়িতে রয়েছে একটা ফ্ল্যাট কেনার প্রয়োজন বা বাড়ি করার প্রয়োজন। তাহলে সদর্থক অর্থে কিন্তু আমি অর্থটাকে খরচ করব, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু। এবং দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু স্বচ্ছতা থাকবে। ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা কিন্তু কখনো লক্ষ্য করা যাচ্ছে না। ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। নিয়ম শৃঙ্খলার জায়গাটা এবং যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে যখন থার্ড হাউসে শনির অবস্থান লক্ষ্য করা যায়। এবং শনি রবির মধ্যে অত্যন্ত পাওয়ারফুল সংযোগ ক্রিয়েট হচ্ছে, এবং শনি বৃহস্পতির মধ্যে পাওয়ারফুল সংযোগ ক্রিয়েট হচ্ছে। সেকেন্ড হাউসকে যদি দেখা যায় মঙ্গল, এবং 5 নাম্বার ঘরে যদি দেখা যায়, বা থার্ড হাউসকে যদি লক্ষ্য করা যায়, 1 2 3 থার্ড হাউসকে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু মঙ্গল 5 নাম্বার ঘরে কিন্তু বসে রয়েছে। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটাই কিন্তু আমার সফলতার জন্য যে লড়াইটা আমি করব বলে প্ল্যানিং করেছি, আমার বুদ্ধি দিয়ে, আমার যুক্তি দিয়ে, আমার বিবেচনা দিয়ে, আমার মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু সেই প্ল্যানিং, সেই বুদ্ধি, সেই যুক্তির সাথে আমার কর্মও ইনক্লুড হয়ে যাবে। আমি কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়েও সেই কর্মটাকে হাসিল করার চেষ্টা করব। এটা অত্যন্ত পজিটিভ জায়গা। খুব সাবধান হওয়া প্রয়োজন, আমার ভাই অথবা বোনের সাথে কোনো লিগ্যাল দুশ্মনী যেন না থাকে, শত্রুতা যেন না থাকে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে দেখা যাচ্ছে যে মামলা মকদ্দমা চলছে, কখনো যেন না হয়। তুমি কিন্তু হেরে যাবার চান্স। তুমি অবশ্যই তাদেরকে সামনে বসিয়ে সেটাকে শর্ট আউট করবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই সময় কিন্তু থার্ড হাউস দ্বারা আমরা আজকের দিনের সংযোগকেও কিন্তু বুঝি। সেই জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি আমার কর্মকেই বিশ্বাস করব, তবুও কিন্তু সংযোগ, সো কল্ড, যাকে আমরা ভাগ্য, নিয়তি, ললার লিখন বলি, তার পজিটিভ সাহায্য কিন্তু অবশ্যই আমার কর্মফল বা কর্মের মধ্যে ইনক্লুড হয়ে যাবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘর ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 4 নাম্বার ঘরের শুক্র কি হচ্ছে? নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 4 নাম্বার ঘর মানে জীবনের আনন্দের জায়গা, 4 নাম্বার ঘর মানে মাতৃ প্রভাবের জায়গা, 4 নাম্বার ঘর মানে আমার যে পড়াশোনার জায়গা, 4 নাম্বার ঘর মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজে উপযুক্ত করছি তো তার জায়গা, এবং আমার যে ব্যক্তিগত জীবন, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, ব্যক্তিগত জীবনে যাদের সাথে রয়েছি। তাহলে নিজভঙ্গ রাজযোগ যখন সৃষ্টি হচ্ছে, শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করার, স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, মায়ের সাথে কোনো ক্রাইসিস চলছিল, মায়ের রোগ ছিল, বা দেখা যাচ্ছে মা ডিপ্রেশনে চলে যাচ্ছিল, হয়তো চিন্তা করে করে সেখান থেকে মা বেরিয়ে আসতে পারবে। আমার সিচুয়েশন, জীবনের আনন্দটা আমি হারিয়ে ফেলছিলাম, আমার ব্যক্তিগত জীবনে ঝামেলা চলছিল, প্রবলেম চলছিল, সবকিছুকে আমি ওভারকাম করতে পারবো। আমার যে সিচুয়েশন, সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো। এবং নিজভঙ্গ রাজযোগের একটা দারুণ এফেক্ট হচ্ছে, আমার যেগুলো নেগেটিভিটি সেটাই কিন্তু আমাকে আলটিমেট সফল করে দেয়। যেমন 6 হাউসের সাথে যদি কানেকশন থাকে, যে শত্রুটা আমাকে বিব্রত করবে, সেই শত্রুটাই কিন্তু হাত ধরে টেনে আমাকে সফল ঘোষণা করবে। এটা বহুবার বহু এক্সাম্পল দিয়েছি। সেরকম তোমার যা যা নেগেটিভিটি রয়েছে, যেইগুলো তোমার দুর্বলতম স্থান, তারাই কিন্তু আলটিমেট তোমার সফলতার, তোমার শান্তির, পারিবারিক শান্তির, মাতৃ শান্তির, জীবনের আনন্দের
এবং সফলতার ক্ষেত্রে সেইগুলোই কিন্তু হাতিয়ার হয়ে কাজ করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরে মঙ্গলের অবস্থান অত্যন্ত পজিটিভ মানা হয়, এবং বুধ এবং মঙ্গলের একত্রীকরণে কি হয়, 5 নাম্বার ঘর মানে হচ্ছে আমার বুদ্ধিকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি। তাহলে বুদ্ধির সাথে যখন কর্ম মিশে যায় এবং বুদ্ধিকে যখন সদর্থক অর্থে ইমপ্লিমেন্ট করি, তখন 5 নাম্বার ঘরটা সফলতার ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, সন্তানেরা অনেক সময় ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা তাড়িত, প্রভাবিত হতে পারে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন বুদ্ধির জায়গাটাকে দারুণভাবে ইমপ্লিমেন্ট করা, এবং বুদ্ধিটা সম্পূর্ণতা পাবে কেন না, বুদ্ধি যে আমি ইমপ্লিমেন্ট করছি তার সাথে সেই রূপ বা সেই রকমই কিন্তু কর্মটাও আমি ইমপ্লিমেন্ট করছি। 6 নাম্বার ঘরে বৃহস্পতি, 6 নাম্বার ঘরে বৃহস্পতি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে টেরিফিক 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 এবং টেরিফিক। কেননা বৃহস্পতি কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে। চন্দ্র কিন্তু কি হয়েছে, চন্দ্র কোথায় বসে রয়েছে, চন্দ্র কিন্তু কুম্ভের ঘরেই বসে রয়েছে, এবং কুম্ভের রিফ্লেকশন অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে। কুম্ভের রিফ্লেকশনকে যদি লক্ষ্য করা যায় তাহলে টেরিফিক পাওয়ারফুল হয়ে গেছে। যেহেতু চন্দ্র শনির ঘরে বসে, শনি বৃহস্পতির ঘরে বসে, বৃহস্পতি কিন্তু আবার চন্দ্রের দ্বারাই গজকেশরী রাজযোগ সৃষ্টি করছে, আর কুম্ভ রাশি বুধাদিত্য রাজযোগের এফেক্ট তার মধ্যে আসছে। তাহলে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে, সার্ভিস হোল্ডারদের পরিবেশ পরিস্থিতিকে হ্যান্ডেল করার ক্ষেত্রে, সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে, এবং স্থানকাল পাত্র অনুযায়ী নিজের যে পরিবর্তন এবং যে কোনো হট সিচুয়েশনকে গ্রিপে আনার ক্ষেত্রে, এবং আমার যিনি বস রয়েছেন, যিনি আমার মানে সংস্থা, তারপরে অর্গানাইজেশন, বস, তার আনুকূল্য লাভ, তার সদর্থক দৃষ্টি, এবং পরিবেশটা, কর্মস্থানের পরিবেশ আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে, আমার সম্মান বৃদ্ধি পাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কিন্তু আমি ভালো কোনো কাজ পেতে পারি, এই সময় আমি অনুকূল জায়গায় কর্ম পরিবর্তন করতে পারি। এই সময় যারা পড়াশোনা করছো, মানে চাকরির পরীক্ষা দেবার জন্য, এই সময় যদি ইন্টারভিউ হয়, টেরিফিক 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 এবং টেরিফিক। এই সময় কিন্তু শত্রুতা মারাত্মক বৃদ্ধি পাবে, শত্রুরা নানান ধরনের ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু বৃহস্পতির ঘরে শনি বসে রয়েছে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, এবং তুমি নিয়ন্ত্রণের মধ্যেও থাকবে। তোমার মধ্যে যে দেখা গেল শত্রুরা ভুলভাল কথা বলছে, তোমাকে উত্তেজিত করছে, আর তুমি রিয়াক্ট করতে শুরু করছো, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 8 নাম্বার 6 নাম্বার এই ঘরগুলিতে যদি বৃহস্পতির অবস্থান থাকে, উচ্চস্থ অবস্থান থাকে, তাহলে কিন্তু আমরা ঋণ মুক্তি থেকে বেরিয়ে আসতে পারি। তার কারণ অর্থ কারক গ্রহ বৃহস্পতি নয়। অনেকে বলে বৃহস্পতি, কখনো নয়। শুক্র দ্বারা আমরা আমাদের জৈবিক সুখকে বুঝি, অর্থ থেকে সেক্স পর্যন্ত সমস্ত কিছুকে। কিন্তু আমাদের ছকের মধ্যে বৃহস্পতি যদি কুঙ্গস্থ না হয় বা পাওয়ারফুল না হয়, তাহলে আমাদের জীবনের অর্থ লাভ হয় না, বা অর্থকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারি না। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার কাছে অর্থ আসার জায়গা, সঠিক মতন ব্যবহার করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হবে, ঋণ মুক্তির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার ঋণ হয়েছে, একটা রেমেডি দিলাম, ঋণ সব পরিশোধ হয়ে গেল। জীবনে কখনো এই মিরাকেল ম্যাজিককে বিশ্বাস করো না। ঋণটা তখনই কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হবে, যখন আমার অর্থটাকে আমি সঠিক মতন ব্যবহার করে আস্তে আস্তে অর্থ দিয়ে ঋণটাকে কমিয়ে আনবো, তাই তো? তাহলে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি রোগ হয়ে থাকে, ডাক্তারের চিকিৎসা কাজে আসছে না, ডাক্তারের মেডিসিন কাজে আসছে না, এই সময় কিন্তু সঠিক ট্রিটমেন্ট, সঠিক মেডিসিন কিন্তু আমি গ্রহণ করব, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন খুব পজিটিভ হয়ে রয়েছে। এবার যদি 7 নাম্বার ঘরটা দেখা যায়, 7 নাম্বার ঘরটাই বুধাদিত্য রাজযোগ এবং স্যাটিসফ্যাকশনের জায়গা, তাহলে কিন্তু পার্টনারশিপ জায়গাটা অত্যন্ত পজিটিভ, কি ব্যক্তিগত কি সার্বিক অর্থে। এবং বিজনেসের জায়গাটা একদম গোল্ডেন সময়, শুধু এই 7 দিন নয়, পরবর্তীকালেও চলবে, গোল্ডেন সময়, এটা আমি পরিষ্কার বলে দিতে পারি, একদম টেরিফিক সময়। এবং এই সময় কিন্তু মানে আমি যেটা দেখতে পাচ্ছি, কেউ যদি বিয়ে করে, যদিও বিয়ে করবে না বোধহয়, ভাদ্র মাস চলছে বলে, বিয়ে নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, বা প্রেমজ বিয়ে করেছে 4-5 বছর হয়ে যায়নি, এই সময় কিন্তু দারুণ রোমান্টিক বা রোমান্সের ব্যাপার। কিন্তু জলজ অঞ্চলে যেন কখনো ঘুরতে যাওয়া না হয়, বা একদম টপ পাহাড়ে যেন না চলে যাওয়া হয়, বা বৃষ্টি পড়ছে পাহাড়িয়া রাস্তা দিয়ে যেন যাওয়া না হয়। কেননা অ্যাক্সিডেন্টাল জায়গা, অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে।
অ্যাক্সিডেন্ট দ্বারা কিন্তু সম্পর্ক চ্যুতি হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এই কথাগুলো নোট ডাউন করে রেখে দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু কেমন 8 নাম্বার ঘরে শুক্রের অবস্থান নেগেটিভ, শুক্র নিচস্থ কিন্তু নিজ ভঙ্গ রাজ্য। তার ফলে কি হয়ে গেল, এই যে মারক স্থান লিন্দি প্রসেস সাইলেন্ট কিলার পুরোটা অপোজিট হবে। কেননা নিজ ভঙ্গ রাজ্য হওয়া মানে আমার যা যা নেগেটিভিটি সেটাই আমার সফলতার কান্ডারি হয়ে যাবে, অস্ত্র হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, আমার যে অর সিচুয়েশন, কেননা শুক্র মানে লাক্সারিয়াস লাইফ, আমি বারবার ধরে বললাম অর সিচুয়েশন আমরা যেটা ফেস করছি তাকে ওভারকাম করা। তাহলে 8 নাম্বার ঘরটায় জন্য সাধারণ অর্থে অর সিচুয়েশন ফেস করছিলাম মকর রাশির জাতক জাতিকা, এই কুম্ভ রাশির জাতক জাতিকা, কিন্তু দেখা গেল সেখান থেকে কিন্তু ওভারকাম করতে পারছি, ওভারকাম ভালো মতো করছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন শুক্রের অবস্থানের জন্য, শুক্রের অবস্থানের জন্য এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর বুধ এবং শুক্রের একত্রীকরণের জন্য যারা গবেষক, সায়েন্টিস্ট, যারা তোমরা থিসিস লিখছো, যারা পিএইচডি করছো, অডিট করো, যারা অ্যাস্ট্রোলজার, টেরিফিক সময় সম্মান প্রাপ্তির জায়গা এবং সম্মান এবং অর্থ দুটোই ইনক্রিজ হওয়ার জায়গা এবং গণ্যমান্য হিসেবে কিন্তু তোমাদেরকে পরিগণিত করা হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে মেয়েদের ইউট্রাস এবং আমাদের ওভারি রিলেটেড প্রবলেম থেকে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল অর্গান থেকে বা সেক্স থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেক্স স্যাটিসফ্যাকশন সেরকম ভাবে নাও আসতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস, খুব সাবধান। তোমার ছকের মধ্যে যদি শুক্রের অবস্থান মানে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে যদি শুক্রের অবস্থান পজিটিভ থাকে তাহলে ডেফিনিট ভাবে পজিটিভ রেজাল্ট পাবে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি খুব ভালো মতন দেখা যায়, 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 8 নাম্বার ঘরে বসে রয়েছে। যদি নিজভঙ্গ রাজ্য সৃষ্টি না হতো তাহলে কিন্তু সম্মানহানির জায়গাটা ছিল, তাহলে কিন্তু সেপারেশন ডিভোর্সের জায়গাটা ছিল, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমি উচ্চশিক্ষার জন্য কোথাও পড়াশোনা করতে গেছি, প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে এমন হয়ে গেল, ফিজিক্যাল রিলেশন ক্রিয়েট করলাম এবং আসল পড়াশোনাটা থেকেই বেরিয়ে চলে গেলাম, বাবার জায়গাটা ড্যামেজ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং গুরু টিচার পথ প্রদর্শকদের কথা শুনছি না, আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, যা যা কিছু হওয়ার কথা তার ঠিক অপোজিট হবে। কেননা নিজ ভঙ্গ রাজ্য বারবার ধরে বললাম যেই নেগেটিভ ইনফ্লুয়েন্স গুলো ক্রিয়েট করে ঠিক তার অপোজিট কিন্তু তখন হয়ে যায় সফলতার ক্ষেত্রে, সেটা একটা মারাত্মক ত্বরান্বিতকরণ। সুতরাং হিউজ মানে সম্মান বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা যাই করি আমার টার্গেট কিন্তু আমি একদম 100% রেখে দিয়েছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বোঝাতে পারলাম? পুরো অপোজিট কাজ করবে নিজ ভঙ্গ রাজ্য। যেইগুলো আমার নেগেটিভ সাইড ছিল, যেইগুলো আমার দুর্বলতা ছিল, যার জন্য আমি পরাজিত হয়ে যাচ্ছিলাম, আনসাকসেসফুল লাইফ লিড করছিলাম, সেইগুলো পরিবর্তন আসবে এবং তার দ্বারাই কিন্তু তার অপোজিট রিয়াকশনই তখন কিন্তু আমাকে জিততে সাহায্য করবে। 10 নাম্বার ঘরের মঙ্গলের অবস্থান 1 2 3 4 5, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ টেরিফিক এবং বুধ এবং মঙ্গলের একত্রীকরণ মানে আগেই যেটা বললাম আমার বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্ক এবং আমার কর্ম। 10 নাম্বার ঘর মানে কি ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 5 10 কানেকশন আমার সফলতার ক্ষেত্র, আমার বুদ্ধিমত্তার ক্ষেত্র, আমার সন্তানের ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। তার এই ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কেন? বুদ্ধি, যুক্তি এবং আমার কর্মর একত্রীকরণ ঘটছে, মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রয়েছে, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। এই 11টা স্থান থেকে সঠিক বা যদি সঠিক রেজাল্ট পেতে হয় তাহলে 10 নাম্বার ঘরকে কিন্তু পজিটিভ থাকতেই হয়। তাহলে আমার যে 11টা ভাব, প্রত্যেকটা ভাবের মধ্যে কিন্তু আমার বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্ক এবং আমার কর্মের একত্রীকরণের ফলে প্রত্যেকটা ভাব অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাই প্রত্যেকটা ভাব যা আমাদের 11টা দিককে উন্মোচন করে, প্রত্যেকটা দিক থেকে কিন্তু আমি অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো আমার কর্মের মধ্যে দিয়ে এবং আমার যুক্তির মধ্যে দিয়ে, যুক্তি এবং কর্মের একত্রীকরণের মধ্যে দিয়ে। কেমন বোঝাতে পারলাম? 11 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায় তাহলে 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি এবং উচ্চস্থ হয়ে রয়েছে, রাজযোগের আন্ডারে চলে গেছে। এবং যদি আমি
রাশি সাপেক্ষে বিচার করি, তাহলে রাশির অধিপতি গ্রহ কিন্তু সেই বৃহস্পতির ঘরেই বসে রয়েছে। তাহলে শনির অবস্থান যখনই আমার কর্মফলের জায়গায় চলে আসে, তখন লিখে দেওয়া যায় যারা সঠিক বন্ধু নয় তাদের সাথে আমার বন্ডিং ঠিক থাকবে না, যারা সঠিক মানুষ নয় আমি অটোমেটিকলি কিন্তু দুধটা ফেলে আমি জলটা ফেলে আলটিমেট দুধটা কিন্তু খাবো রাজহাঁস হয়ে। কেমন? সুতরাং যারা নেগেটিভ মানুষ, যাদের সাথে আমার বন্ডিং সঠিক নেই, তারা অটোমেটিকলি আমার কাছ থেকে কিন্তু সাইড ট্যাকেল করে যাবে। 3 জন 2 জন 1 জন বন্ধু হলেও পজিটিভ বন্ধু হবে, সঠিক বন্ধু হবে। সফলতাকে ইনক্রিজ করার টেরিফিক সময় লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যদি দাদা এবং দিদির ভাবটা দেখি, টেরিফিক জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মফলের জায়গায় যখন শনি বসে থাকে, 30% কর্ম করে কখনো আমি 80% রেজাল্ট পাই না। তাহলে আমি কিন্তু 80% রেজাল্ট পাওয়ার জন্য 200% নিজেকে প্রস্তুত করব, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের কারকতা। শনি মানে কিন্তু অর সিচুয়েশনকে ওভারকাম করার জায়গা, কমিউনিকেশনের জায়গা, সাবঅর্ডিনেটদের সাথে, কলিগসদের সাথে সঠিক মতন বিহেভ করা, সো প্রফেশনাল এবং নৈতিকতার সাথে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরটা যদি দেখা যায় তাহলে কিন্তু শনিরই ঘর। তাহলে এক্ষেত্রে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু রাজযোগের আন্ডারে চলে গেছে। যদিও পরিপূর্ণভাবে রাজযোগের আন্ডারে যায়নি, রবি এবং শনির মধ্যেও কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে, বা বিপরীত রাজযোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় 12 নম্বর ঘরে শনির পজিটিভ ইনফ্লুয়েন্স। 12 নম্বর ঘরে শনি কিন্তু বিদেশ ক্ষেত্রকে ইন্ডিকেট করে। বিদেশে, আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, আমি যদি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কাজ করি, থাকি, পড়াশোনা করি, টেরিফিক। দেশে জন্মেছি, বিদেশে যদি থাকি, পড়াশোনা করি, কাজ করি, টেরিফিক। কেমন? এটা কিন্তু টেরিফিক জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা প্রবলেম, পেটের প্রবলেম আসতে পারে, আর ঘুম নাও হতে পারে। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, তবুও দেখা যাচ্ছে আমি পরিশ্রম করে যাচ্ছি, ঘুমাবার চেষ্টা করছি, ঘুম আসছে না, মনে হচ্ছে আরে কাজ করা বাকি থেকে গেল। এই জায়গাটাও কিন্তু সৃষ্টি হয়। কেমন? আজকের মতন এইটুকুই, নমস্কার।